হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে যাই সেখানে খাই। যে যেখান থেকে দেখছেন আশা করি সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমিও সুস্থ এবং নিরাপদে আছি। তো গাইস, আজকে আবার চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে চলে আসলাম শনি আঁকড়ার পোড়া রুটি এবং মালাই চা খেতে। খেয়ে আপনাদের সাথে শেয়ার করব খাবারের টেস্টটা আসলেই কেমন। এদিক থেকে আবার ভাইয়াটা চা বানানোর প্রসেসিংটা শুরু করে দিয়েছে। ইদানিং সবার মুখে মুখে পোড়া রুটি এবং মালাই চার অনেক সুনাম শুনছে, এই জন্য আমিও ট্রাই করতে চলে আসলাম আজকে। ভাইয়াটা যে মাটির ভাঁড়ে চা বানাবে সেই মাটির ভাঁড়ে গরম পানি ঢেলে রাখলো। এখন ভাইয়া রুটি হাতে নিল। এখন দেখা যাক ভাইয়া কীভাবে রুটিটা পোড়ানোর জন্য প্রসেসিং করে। আমি প্রথম দেখছি, আপনারাও দেখেন। একটা ভালো দিক খেয়াল করলাম, ভাইয়া প্রথমেই হাতে গ্লাভসটা পরে নিল। এবার রুটিটা হাতে নিয়ে নিল প্রসেসিং করার জন্য। দেখি কিভাবে রুটিটা প্রসেসিং করে। ইতিমধ্যে অনেকেই পোড়া রুটি মালাই চা খেয়েছেন বা টেস্ট করেছেন, আবার হয়তো অনেকেই আমার মতো টেস্ট করেননি। যারা টেস্ট করেছেন এবং টেস্ট করেননি সবাইকে নিয়ে প্রসেসিংটা দেখা যাক। ওরে বাবা, দেখি এক আস্ত ছুরি রুটির ভিতর ঢুকিয়ে দিল। এখন দেখি আর কি করে রুটিটার সাথে। মনে হচ্ছে এখনই পোড়াবে। না, রুটি তো পোড়াচ্ছে না। রুটির গায়ে দুধ, ঘি, মাখন ঘষা মাজা করে মেখে নিচ্ছে। রুটির চারপাশে দুধ, ঘি, মাখন মেখে নিচ্ছে। খুব ভালো করে ভাইয়াটা রুটির মধ্যে উপকরণগুলো মেখে নিল। এবার রুটির উপরে কিছু চিনি ছড়িয়ে দিল। এতক্ষণে এই পোড়া রুটিটা পোড়ানো শুরু হলো। এবার ভালো করে রুটির এপাশ ওপাশ পুড়িয়ে নিচ্ছে। রুটিটা পোড়াতে দেখে আমার কি মনে হচ্ছে জানেন? পোড়ানো শেষে রুটিটা আমি চা দিয়ে খাবো সেটা ভেবে আনন্দ হচ্ছে। আবার রুটিটা তিলে তিলে পুড়ছে সেটা দেখে আবার খারাপও লাগছে। আপনাদের দেখতে কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখি কে কে আমার সাথে একমত আছেন। যত যাই হোক, ওর জন্ম হয়েছে পুরে আমাদের খাওয়ানোর জন্য। যাই হোক, দেখি কতটা সময় লাগে রুটিটা খাওয়ার জন্য প্রস্তুত হতে। এই যে পোড়ানো শেষে আবারও রুটির গায়ে দুধ, ঘি, বাটার মেখে দিচ্ছে। যাই হোক, শেষ পর্যন্ত রুটিটার প্রসেসিংটা শেষ হলো। অবশেষে একটা মিশন শেষ হলো, আরেকটা মিশন এখনও বাকি। তো এখন আসুন চলে যায় মিশন 2-তে। ভাঁড়ের মধ্যে যে গরম পানিটা ছিল সেটা ফেলে দিল। এখন চা দিবে। এখন দিয়ে দিল একটু গুঁড়ো দুধ। এখন হ্যান্ড ব্রিটার দিয়ে একটু ব্রেড করে নিচ্ছে। খুব ভালোভাবে ব্লেন্ড করছে। এর মধ্যে আবার দিয়ে দিচ্ছে ফ্রেশ ক্রিম। এবার আর একটু চা দিল। একটু না, ভাঁড়টা পুরোই ভরে গিয়েছে। আবার এদিক দিয়ে দিয়ে দিল মালাই। যেহেতু মালাই চা, মালাই না হলে কি হয়। এবার আবার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছে গুঁড়ো দুধ। শেষ পর্যন্ত মনে হয় মিশন 2 খতম হুয়া। এবার জামা কাপড় পরিয়ে বোধহয় হাতে ধরিয়ে দিবে। ঠিকই যা ভেবেছিলাম, অবশেষে খাবারটা আমার হাতে চলে এলো। পোড়ানোর পরও দেখুন রুটিটা কত সফট। খেয়ে দেখি খেতে কেমন লাগে। বিসমিল্লাহ বলে চাতে রুটি ডুবিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, এতক্ষণ অপেক্ষা করে খাবারটা খেতে ভালোই লাগলো। পোড়া রুটি এবং মালাই চার কম্বিনেশনটা পুরোই জোস।
যারা যারা এই খাবারটা ট্রাই করেননি অবশ্যই শনি একটা এসে ট্রাই করতে পারেন। যারা আশেপাশে আছেন, আমি ট্রাই করলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। এই পোড়া রুটি এবং মালাই চা খেতে আমাকে একজন পার্সোনালি রিকমেন্ড করেছিল। সে আমার খুব একজন কাছের মানুষ। ভিডিওর মাধ্যমে তাকে থ্যাংক ইউ খাবারটা ট্রাই করতে বলার জন্য। পোড়া রুটিটা কিন্তু পিস করা থাকে না, পুরো একটা আস্ত রুটি। যেহেতু কোনো স্লাইস থাকে না, তাই সবাইকে আমার মতোই ছিঁড়ে ছিঁড়ে খেতে হবে। যেভাবে খেতে হোক, খাবারটা কিন্তু মজা। এই পোড়া রুটি এবং মালাই চায়ের কম্বোটার প্রাইস 70 টাকা। প্রাইসটা আমার কাছে রিজনেবলই মনে হয়েছে। আর যার যার পোড়া রুটি এবং মালাই চা দেখে খেতে ইচ্ছা করছে, চলে আসুন খাবারটা ট্রাই করতে। আর খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে খাবারটা কেমন লেগেছে। এমনটা তো হতেই পারে, সব খাবার সবার কাছে ভালো লাগে না, কারণ এক একজনের টেস্ট বাইট এক এক রকম। আর যারা যারা আমার এই ছোট চ্যানেলে নতুন আছেন, আমার এই ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে ভালোবেসে পাশে থাকবেন। আর ভালোবেসে অবশ্যই নিজ উদ্যোগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে আমি খাবারটা শেষ করি, আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকেন। সো ভিডিওটি এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।